মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেকটাই ভালো আছি। তো আজকে না অনেক তাড়াতাড়ি রান্না হয়েছে। আজকে একটাই রান্না করেছে মা। তো ঘুম থেকে উঠেই বাচ্চাদের পড়িয়ে একটু ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এইমাত্র খাওয়া দাওয়া করেই একদম কাজে লেগে পড়েছি। গরমের দিন জানোই, যত তাড়াতাড়ি কাজ করব ততই ভালো। শরীরকে একটু কম রেস্ট দিতে লাগবে, শুয়ে থাকতে একটু কম লাগবে। কেন কি, যত বেশি শুয়ে থাকবো তত বেশি আলসি লাগে। তো যাই হোক, আজকে আর শুইনি, বসে বসে একটু আগে ভিডিওটা এডিট করে এই তো এখানে গ্যাসটা মুছতে চলে এসেছি। আর যেহেতু রান্নাও তাড়াতাড়ি হয়েছে, কাজেও তাড়াতাড়ি করে নিচ্ছি। আর কুয়ো পাড়ে তো জানোই এখন এত পরিমাণে রৌদ্রু আসে, কি বলবো। গ্যাসটা মুছে এখানে যে সবজিটা মা রান্না করেছে, তো কড়াই থেকে বাটিতে নামিয়ে কড়াই টড়াই হাঁড়ি টাড়ি সমস্ত কিছু মেজে টেজে রাখবো। কড়াইয়ের মধ্যে যে রান্নাটা করে সেটা একটা বাটির মধ্যে নামিয়ে, যদি একটা তরকারি থাকে বা দুটো তরকারি থাকে তো সেটা বাটির মধ্যে নামাই। আর যদি কখনও নামাতে না হয়, গরম করতে হয়, তাহলে আর সেটা নামাই না। এত তাড়াতাড়ি কাজ করি, তবু ওপারে দেখো রোদ্রু চলে এসেছে। মা স্নান করেছে, তো স্নানের কাপড়গুলোই আমি ধুয়ে দিচ্ছি। এগুলো মারই কাপড় ছিল, শাড়ি নাইটি এইসব। আমার কাপড় ধুতে না ধুতে বুনু আবার এক গাদা কাপড় নিয়ে চলে এসেছে। আসলে এগুলো পরশু দিনের কাপড় ছিল, সেদিনও ডক্টরের কাছে গিয়েছিল, আর আমার বাসি নাইটি ছিল মনে হয়। তো সেগুলো আর ধোয়া হয়নি, ভাবলাম এগুলো আজকে ধুয়ে দিই। অনেক তাড়াতাড়ি কাজগুলো করি রান্নাঘরে, যেন কুয়োপাড়ের কাজগুলো আমার রৌদ্রুর মধ্যে করতে না হয়, তবু রৌদ্রু পড়ে যায়। যাই হোক, মার কাপড় ধুয়ে এখানে আমার কাপড়গুলো ভিজিয়ে রাখছি। কাপড়টা একটুখানি ভিজিয়ে রাখলে পরে কি নোংরাটা একটুখানি উঠে যায়, সঙ্গে সঙ্গে আমি কাচি না কাপড়গুলো, হালকা একটু 10-15 মিনিট হয়তো ভিজিয়ে রাখি। তো আমি কাপড়টা ভিজিয়ে রান্নাঘরে এসেছি ফিল্টারটা মুছতে। ওইদিকে কাপড়টা ভিজতে থাকুক, ততক্ষণে আর কুয়োপাড়ে এতটা পরিমাণে রৌদ্রু উঠে, রৌদ্রুতে কাজ করতে ইচ্ছে করে না, কেন জানি না। এটা হয়তো সবার ক্ষেত্রেই তাই, রৌদ্রু জিনিসটা শরীরে সহ্য হয় না। তো দেখতেই পাচ্ছ এখানে ফিল্টারটা মুছে নিচ্ছি। আর এটা অনেক দিন পর পর মুছি না, রোজই মুছি, দেখানো হয় না। আর সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর পুরো ফিল্টারটা ওয়াশ করতে হয়, ভালো করে ধুতে হয়, যেহেতু এই জলটা আমরা খাই। আর গরমের দিনে ফিল্টারের জলটা অনেকটা ঠান্ডা লাগে। আর এটা যেহেতু ফিল্টার হয়ে বের হয়, পুরো ক্লিন একদম, একদম পরিষ্কার, কোনো আয়রন টাইরন থাকে না। যেহেতু টাইম কলের জলে হালকা হালকা আয়রন বের হয়, তো টাইম কলের জলগুলো ফিল্টার করে খাওয়া হয়। আর ফিল্টারটার যে টেবিলটাতে রাখা ছিল, তো সেই টেবিলটা হালকা একটু নোংরা হয়েছে, খুব বেশি হয়নি। আর এটা যেহেতু কি কিসের আমি জানি না, তবে এখানে কোনো নোংরা লাগে না, ঘষলে পরে একদম পুরো চকচকে হয়ে যায়। আর যদি খুব সবজি টবজি তেল টেল পড়ে, তবে আমি সাবান দিয়ে ভিম জেল দিয়ে কটব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুই। আর আজকে যেহেতু এখানে কোনো রকমের তেল পড়েনি, তো ভাবলাম একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তো দেখো কতটা পরিষ্কার হয়ে গেল। আগে কিন্তু অনেকটা নোংরা ছিল, আর এখন এখানে ঝাঁঝা ছিল, সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। এই টেবিলটার মধ্যে সবসময়ের জন্য হাঁড়ি আর কড়াই এইসবই রাখা হয়, তো সেগুলো রেখে বাসনের ঝুড়িটা একটুখানি মুছে নিচ্ছি। কেন কি, বাসনের ঝুড়িটা না ভাঙা, বসে না ভালো মতো করে, পাগুলো হয়তো ভেঙে গিয়েছে, তো যার জন্য। আর চেয়ারটাও যেহেতু ধুলো ধুলো হয়ে থাকে। আর একটু আগে এত পরিমাণে ঝড় হলো, কি বলবো, জল আনতে গিয়েছিলাম, তো অনেকটা ঝড় ছিল। তো দেখো টেবিলটাকে মুছে নিচ্ছি। আর আজকে না সকালবেলা জল আনতে গেছি, ঘরে জল ছিল না, তো সকালবেলায় জল আনা হয়েছে। সকালবেলা আর দুপুরবেলা জল আসে, 2 টাইম জল আসে, তো সেই 2 টাইমই মধ্যে যে কোনো এক টাইম আনলেই হয়ে যাবে। তারপরে বুনু বাসনগুলো মাজলো, ও বাসনগুলো নিয়ে এসেছে। তো দেখো আমি এখানে বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম। যেখানে চেয়ারটা রাখা হয় না, সেই জায়গাটা আমাদের সবসময় মোছা হয় না। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, চেয়ারটা সরিয়ে সবসময়ের জন্য মোছা হয়ে ওঠে না। তবে আজকে ভাবলাম এটা একটু মুছে নিয়ে চেয়ারটা পরিষ্কার করলাম, টেবিলটা পরিষ্কার করলাম। এই তো সংসারের কাজ, মোছা কোছা, এত গরম আর এত বড় দিনটা, তবুও একা একা আমি করে উঠতে পারি না, জানি না কেন। অনেকটা সময় লাগে, টুকিটাকি অনেক কাজ থাকে, রান্নাবান্না ছাড়াও কিন্তু সংসারে অনেক কাজ থাকে। আমাকে একা সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, কমপ্লিট করতে হয়। হ্যাঁ, তবে এটা ঠিক রান্নাটা করতে হয় না, মাঝে মাঝে রান্নাটাও করতে হয়। মার যদি খুব কাজের চাপ থাকে, তবে রান্নাটাও আমাকেই করতে হয়। তো এই পাশটা মুছে নিচ্ছি, আর এই পাশটা এক সাইডটা লম্বা করে মুছে, তারপরে যেটা পিছন দিকে আছে আর কি রান্নাঘরটা, সেটা মুছে নেব। তো ভাবলাম আজকে এটা আগে মুছে নিই। কিছুটা কাজ কুয়োপাড়ে আগে করি, কিছুটা কাজ ঘরের করি, যখন যেখানে মন চায়। তো এখন একটুখানি জলটা পরিষ্কার হলো, তো কাপড়গুলো কেচে নিলাম। কাপড় কেচে স্নান করে ঘরটর মুছে এই যে খাওয়া দাওয়া করে বাসন মাজতে চলে এসেছি। আর কি বলো তো, এখন যেহেতু বুনু আছে না, বাসনগুলো খুব তাড়াতাড়ি মাজা হয়। তবে সবসময় ওকে বলি না যে আমাকে একটু ধুয়ে দে, ও নিজের থেকে যদি কখনো বলে যে দিদি ধুয়ে দেবো, তো ধুয়ে দেয়। আর ও আমাদের বাড়িতে
থাকতে থাকতে ও জেনে গিয়েছে কোনটা কাজ কখন আমি করছি। আমি যদি একটা কাজ করি তো ও আরেকটা কাজ করছে। তো যাই হোক, দুজন মিলে থাকলে হালকা একটু কাজের কাজটা কমে, মানে চাপটা কমে। আর যেহেতু ও জানে না যে আমাদের বাড়ি থেকে, মানে সবাই তো আর সবার বাড়িতে গিয়ে হুটহাট করে কাজ করতে পারে না, তাই না, না বলা পর্যন্ত। সেরকমটাই ওর ক্ষেত্রে হয়, ও চুপচাপ বসে থাকে আর শুধু আমাকে দেখে। তো আমি যেহেতু আমাদের বাড়িতে কাজগুলো আমি কোনটার পর কোনটা বা কোনটা কী করে করে সেটা জানি, অন্য একটা বাড়িতে গিয়ে তো হুটহাট করে কাজগুলো করতে পারবো না, তাই না। তো সেরকমটা ওর ক্ষেত্রেও হয়েছে। ওকে বলি যে এটা কর এটা কর, ও করে দেয়। তো বললাম যে অনেকগুলো বাসন আছে, চল দুজন মিলে ফটাফট মেজে নিই, আবার পড়তে আসবে, লেট হয়ে যাবে। তো দেখো বাসনগুলো দুজন মিলে মেজে নিলাম। আর দুপুরবেলা যদি বাসন মাজা হয় তাহলে আর রাতে বাসন মাজি না, রাতেরটা কালকে সকালে মেজে নিই। বাসন মেজে না একটু টুকিটাকি কাজগুলো করছি, মানে টেবিলটা পরিষ্কার করছি। এই কাজগুলো করতেও অনেকটা সময় লাগে, আবার কাজগুলো করলেও হয় না, না করলেও হয় না। যদি না করি কিছু হবে না, কিন্তু ওই যে নোংরা হয়ে যাবে সেটা তো দেখতে ভালো লাগবে না। আর যদি করি তাহলে সময় লাগবে। এমনটা না যে আমাকে এই কাজটা করতেই হবে, এই কাজটা আমি মন থেকে করি ঘর বাড়িগুলোকে পরিষ্কার রাখার জন্য। তো যাই হোক, সকাল সকাল জল আনা হয়েছে, জলের বোতলগুলো গুছিয়ে রাখলাম। আর এই বিছানাটা সেই দিনই গুছালাম মেশো আসবে বলে। যাই হোক, মেশো তো থাকলো না, মেশো চলে গিয়েছে। আর এখন ওরা দেখো এখানে শুয়ে আছে। আমি এই যে এটা একটা বিছানার চাদরই ছিল, তবে এই বিছানার চাদরটা অনেকটা মোটা, তো সেটাকে আমি ভাঁজ করে ব্ল্যাঙ্কেট আর বালিশের ওপর দিয়ে দিই। যদি ওরা মানে মাটিটাটি উঠে, মাটিটাটি কি, ওরা তো সবসময় মাটির মধ্যেই থাকে আর ওইভাবেই উঠে, তো সেটা নোংরা হলে আমি ওটা ধুতে পারবো, ব্ল্যাঙ্কেটটা তো ধোয়াটা সম্ভব না। তো সেটাই দেখো, বিড়ালটা আর কি এতটা, মানে ওরা বোঝে যে আমাকে ভালোবাসে, আমি ওদের সামনে কাজ করি ঝাড়ু টাড়ু দিয়ে, ওরা ভয় পায় না। অন্য কিছু বিড়াল হলে কিন্তু ভাবতো যে আমাকে মনে হয় মারতে আসছে, আমি পালিয়ে যাই, কিন্তু ওরা পালায় না, ওরা ওখানেই থাকে। তো ওরা বোঝে যে ওরা আমাদেরকে, মানে আমরা ওদেরকে কতটা ভালোবাসি, যে ওরা ভয় পায় না। দেখো ওখানে রেখেছি, ওখানেই চুপটি করে শুয়ে আছে। তারপরে আমি কাজ করছি, আমার দিকে এগিয়ে আসলো, এসে আমার কাজ করা দেখছে। আমার কিন্তু এদের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো খুব ক্যাপচার করতে ভালো লাগে। ওরা খেলা করে, তারপরে মারামারি করে না, খেলাই করে বেশিরভাগ টাইম। দেখো আমি মুছার সঙ্গে সঙ্গে ওইখানে শুয়ে পড়লো, আর একটা বিছানার মধ্যে। কত কিউট লাগে না এদেরকে, আর এরা কত নিষ্পাপ, মানে দেখেই আমার মনে হয় একটু আদর করি। আমি এদেরকে নিয়ে অনেকটা সময় কাটিয়ে ফেলি, তখন আমার কাজে লেট হয়ে যায়। তো যাই হোক, টেবিল পুরো পরিষ্কার করে ঘর টর পরিষ্কার করলাম। নিচটা আজকে মুছিনি, ওটা কালকে মুছবো। এত কাজ না একদিনে হয়ে ওঠে না বা পারা যায় না। যাই হোক, দুপুরবেলা দিকে কাজ টাজ করে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, তারপরে এই তো কাপড় জামা শুকিয়ে গেল, সেগুলো নিয়ে আসলাম, ভাঁজ টাজ করে রেখে দেই। আর আজকে বেশি জামা ছিল না, 4-5টার মতো ছিল, তো সেটাই ভাঁজ করে রেখে দিচ্ছি। আর স্নানের সময়ও পরা হয়েছে, বুনুও পড়েছে। তো আজকে যেহেতু ভাঁজ কাপ বেশি নেই, যতটা ছিল ততটাই ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই কাপড়টা ঢুকিয়ে রাখবো, মানে কুর্তিটা ঢুকিয়ে রাখবো। তো সবসময় কাপড় বলি, তো অভ্যাস হয়ে গিয়েছে। আর এদিকে দেখো এগুলো ওরা না, মানে খেলে আমাদের বস্তা যেহেতু লাগে, মানে ছেঁড়া বস্তা হোক বা পুরানা বস্তা, কারণ বৃষ্টির সময় ঢাকতে লাগে বাড়ির চারপাশটা, তো সেগুলো এক সাইডে রাখা হয়। এটা আমাদের ঠাকুর বাড়ির পেছন দিক, মানে আমাদের বাড়ির পেছন দিক, তো সেখানে রাখা হয়। ওরা না খেলে একদম নোংরা করে দিয়েছে, তো সেটাই গুছিয়ে রাখছি। এখন আর সেরকম কিছুই করব না, পড়াবো, তারপরে আবার অনেক কাজ আছে সেগুলো করব। আর ভিডিওটা বড় করছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।